ঝাড়খণ্ডে খোঁজ মিলল শান্তনু সিনহা বিশ্বাসের। এই শান্তনু সিনহা বিশ্বাস কলকাতা পুলিশের ডিসি, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এবং সেই দুর্নীতির অভিযোগে ইডি বারবার তলব করেছে, কিন্তু ইডির তলব বারবার এড়িয়ে গেছেন। লুকআউট নোটিশও জারি করেছে ইডি, কিন্তু তারপরেও শান্তনু সিনহা বিশ্বাসের খোঁজ পাওয়া যাচ্ছে না। এবার কলকাতা পুলিশের টিম যাচ্ছে ঝাড়খণ্ডে, কারণ কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস উধাও। শান্তনু সিনহা বিশ্বাস বিরাট প্রভাবশালী ব্যক্তি বলেও পরিচিতি রয়েছে তার। ঝাড়খণ্ডে খোঁজ মিলল শান্তনু সিনহা বিশ্বাসের। আজকেই ইডি পুলিশকে জানতে চেয়েছিল কোথায় শান্তনু সিনহা বিশ্বাস। তারপরেই তৎপর হয় রাজ্য পুলিশ, এবং তারপরেই ঝাড়খণ্ডে নাকি পাওয়া গেছে, খোঁজ মিলেছে শান্তনু সিনহা বিশ্বাসের। পুলিশ রওনা দিয়েছে ঝাড়খণ্ডের দিকে, এরকমটাই জানা যাচ্ছে। ইডির চিঠি পাওয়ার পরেই তৎপর কলকাতা পুলিশ। এখন শান্তনুর খোঁজ পাওয়া যাচ্ছে ঝাড়খণ্ডে, কলকাতা পুলিশের টিম যাচ্ছে ঝাড়খণ্ডে। একদিকে তোলাবাজি, কাটমানি, সমস্তর বিরুদ্ধে অ্যাকশন রাজ্যের। এবার অবৈধ টোল, সেই অবৈধ টোলগুলো বন্ধ করার এর আগেই নির্দেশ দেওয়া হয়েছিল। আজকে আনুষ্ঠানিকভাবে নির্দেশ মুখ্য সচিবের। আর ইতিমধ্যেই যে টোলগুলো থেকে টাকা ওঠাতো যারা, টাকা তুলতো যারা, তারা উধাও। সরাসরি কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, ইতিমধ্যেই প্রচুর টোল এরকম ফাঁকা হয়ে গেছে। এবার কি ব্যবস্থা করা, পদক্ষেপ কিভাবে নেওয়ার পরিকল্পনা? দেখো, বিভিন্ন সময় অভিযোগ উঠে এসেছিল যে সরকারের অনুমোদন ছাড়াই অবৈধ টোল চালানোর অভিযোগ, এবং সেক্ষেত্রে গত সোমবারের যে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করেছিলেন, সেখানে একটা বিষয় স্পষ্ট করে দিয়েছিলেন যে কোনোভাবেই কোনো রকম অবৈধ টোল থাকতে দেওয়া যাবে না, সাধারণ মানুষকে হয়রানি মুক্ত করতে হবে। তারপরেই রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল একটি নির্দেশিকা জারি করে দিলেন, এবং সেই নির্দেশিকাতে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনোভাবেই অবৈধ টোল রাখা যাবে না এবং ড্রপ গেটগুলো বন্ধ করতে হবে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ সরকারের স্পষ্ট অনুমোদন ছাড়া কোনো রকম কোনো টোল চলবে না। আজ দুপুর 12টার মধ্যে জেলা শাসকদের এই নির্দেশিকা কমপ্লাই করতেই হবে। ইতিমধ্যেই সেই নির্দেশিকা বিভিন্ন জেলা শাসকদের কাছেও পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং বলা হয়েছিল যে আজ দুপুর 12টার মধ্যে এই নির্দেশিকা কমপ্লাই করতে হবে। ইতিমধ্যেই তার প্রস্তুতিও বিভিন্ন জেলা শাসকরা শুরু করে দিয়েছে বলেই জানা যাচ্ছে। একটা সাময়িক কিছু একটা অ্যামাউন্টের টাকা সেটা দিয়ে দেওয়ার পরিবর্তে টোলটাকে অনির্দিষ্টকালের জন্য চালাতে দেওয়া হয়েছিল। তো সেটা চলতে পারে না, মানুষ বিরক্ত ছিল। সেই বিষয়গুলো আমার নজরে আছে। যেমন যানবাহনের যেটা একটা পরিমাণ ধার্য করা উচিত, টোল ধার্য করা উচিত, তার থেকে অনেক অধিক পরিমাণ ওইখানে দাদাগিরি করে টোল ট্যাক্স নেওয়া হতো। এবং আরেকটা যেটা রূপনারায়ণপুর এলাকার মানুষের মধ্যে যেটা ক্ষোভ আছে, যে তারা ধরুন ওই এলাকার মানুষ, তাদেরকে দিনে হয়তো যাতায়াত করতে হয়, তো তাদেরকে যাতায়াতের নামে বারবার আম পাবলিককে হ্যারেস করা, এরকম বহু অভিযোগ আমাদের কাছে ছিল। আগেই ফাঁকা ইলামবাজারে বন্ধ হয়ে গেল টোল প্লাজা। বীরভূম থেকে দুর্গাপুর যাওয়ার রাস্তায় টোল দীর্ঘদিন ধরেই চলছিল, অবৈধভাবে টাকা নেওয়া, আর পরিবর্তনের পরেই বন্ধ হয়ে যায় এই টোল প্লাজা। কথা বলবো প্রতিনিধি ইন্দ্রজিতের সঙ্গে। ইন্দ্রজিৎ, কতদিন ধরে কত টাকা তুলতো, কারা তুলতো এখান থেকে অবৈধ টোল? একদম অনেক, যেটা বলে রাখবো, বীরভূম থেকে যেতে গেলে যে ইলামবাজার, ইলামবাজারে অজয় নদের ওপরে ঢুকতে গেলেই কিন্তু একটি টোল প্লাজা চোখে পড়তে হবে। টোল প্লাজায় বিভিন্ন রকমের রেট, যেমন ছোট গাড়ির সর্বনিম্ন রেট ছিল 20 টাকা এবং সর্বোচ্চ রেট ছিল 350 টাকা, যেগুলো বড় গাড়ি অথবা লরির ক্ষেত্রে। আর দীর্ঘদিন ধরে এই টোল কিন্তু চলে আসছিল, কিন্তু কি দেখা গেল না, 4 মে যখন রেজাল্ট ডিক্লিয়ার হলো, ঠিক বেলা 12টার পর থেকে যখন স্পষ্ট হয়ে গেল যে রাজ্য জুড়ে বিজেপি ক্ষমতায় আসছে, ঠিক তখনই কিন্তু এই টোল প্লাজা কেউ বা কারা কিন্তু বন্ধ করে দিল। আবার কি দেখা গেছিল, কালকে বিকালে জয় শ্রীরামধনিতে কেউ বা কারা সেই টোল প্লাজা খুললো, আবার ঠিক আজকে সকালেও কিন্তু এই টোল প্লাজা বন্ধ হয়ে গেল মুখ্য সচিবের নির্দেশে, এমনটাই কিন্তু খবর। কত টাকা করে নেওয়া হতো, লরি চালক কারা নিত?
দেখো একদম যেটা বলে রাখবো, স্থানীয় বাসিন্দা বা লরি চালক যারা বলছেন যে এখানকার যে স্থানীয় যে তৃণমূল নেতৃত্ব হ্যাঁ। তাদের অনুমতিতেই এই টোল প্লাজা চলতো এবং যে টাকা সেই টাকা তৃণমূলের একাংশ নেতাদের কাছে চলে যেত, আর তার জন্য অর্থাৎ বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই কিন্তু এই টোল প্লাজা বন্ধ হয়ে গেছে। আবারও কালকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই জয় শ্রীরাম ধ্বনি দিয়ে এসে খোলার চেষ্টা করেছিল, কিন্তু আবারও বিজেপির পক্ষ থেকে সেই টোল প্লাজা বন্ধ করে দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু বিজেপি সূত্র মারফত খবর রয়েছে। বেশ। অয়নদা।